যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। সেই পুলিশ লীগকে আইনের আওতায় আনতে, ধরতে, গ্রেফতার করতে, বিচারের সম্মুখীন আনতে কেন এত কপটতা চলতেছে আমি জানি না। এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। নিজের জীবনকে সেই 1000 শহীদের হত্যার বিচারের জন্য উৎসর্গ করে দিতে চাই। আপনারা এখানে যারা আছেন, মাননীয় উপদেষ্টারা এবং শহীদ পরিবারের যে মায়েরা আছেন, আমি অসুস্থ শরীর নিয়েও আজকে এসেছি যে আমার 100 মা আসবে, তাদেরকে দেখতে যাব, এর জন্য আমি এসেছি। তো আপনারা জানেন যে এই যে বলে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই দ্বিতীয় স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখতে হবে। কিন্তু যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করতে পারলাম, তাদের বিচারের কথাটা কিন্তু আমাদের সবার আগে ভাবতে হবে। তাদের বিচারের জন্য আমাদেরকে সবার আগে নজর দিতে হবে। আমরা যেই পুলিশ প্রশাসন আছে, সমস্ত প্রশাসনের বিপক্ষে না। গুটি কয়েক যেই পুলিশ এই 1000 মায়ের সন্তানকে হত্যা করেছে, প্রায় 20,000 ভাইকে পঙ্গু করেছে, সেই গুটি কয়েক পুলিশকে, এই পুলিশের জন্য কেন সমস্ত পুলিশ প্রশাসন নিজের শরীরে বদনাম নিচ্ছে, এলিগেশন নিচ্ছে, আমি বুঝতেছি না। আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি আইজিপি স্যার, কমিশনার স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা মহোদয়কে বলতে চাই যে যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। সেই পুলিশ লীগকে আইনের আওতায় আনতে, ধরতে, গ্রেফতার করতে, বিচারের সম্মুখীন আনতে কেন এত কপটতা চলতেছে আমি জানি না। সচিবালয়ে আগুন লেগেছে, সমস্ত উপদেষ্টারা তা নিয়ে বক্তৃতা দিয়েছেন, স্পিচ দিয়েছেন, কিন্তু এই যে 1000 মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোনো উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই 1000 শহীদের রক্তের উপরে পা দিয়ে আজকে ক্ষমতায় গিয়েছেন। আপনারা আমাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা, আপনাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। মাননীয় উপদেষ্টারা, আপনারা আমাদেরই প্রতিনিধি। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। প্লিজ মাননীয় উপদেষ্টারা, আপনারা আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা বিচারের দিকে একটু মনোযোগ দিবেন। আসসালামু আলাইকুম।